তালাক কথা হবে। জি, নাম্বার 5। হুম, অর্থাৎ জো ওয়াও আর ইয়া ইয়া এক জায়গা জমা হন, এইটা তো 5 নাম্বার না? জি। আচ্ছা, তো বলতেছে জো ওয়াও আর ইয়া এক জায়গা জমা হন, অর্থাৎ যে ওয়াও এবং ইয়াও এক জায়গাতেই জমা হয়ে যাবে যাবে আর উনমে সে পহলে সাকিন হো, তার মানে বলতেছে যে এর প্রথমটা সাকিন হয়ে যাবে, দুটোর এর মধ্যে এর প্রথমটা। জি। প্রথমটা সাকিন হয়ে যাবে। তো সাকিন উস হবে আর কি। তো উস সাকিন ওয়াও হয়ে কো, যাবে না, সাকিন জি হয়ে যাবে বললে ভুল হবে, মানে দুটো ওয়াও প্রথমে হরফে ইল্লা ওয়াও আর ইয়া এক জায়গাতে জমা হবে, প্রথমটা সাকিন থাকবে আর কি। সাকিন ঠিক আছে। সাকিন হবে। হুম। अच्छा, तो उस वाव को याव से बदल कर या में इदगम করতে হয়, অর্থাৎ বলতেছে তো ওই ঈদগাম করতে ওয়াও, হয়। তো হুম। বলতেছে তো ওই ওই ওয়াও মানে কে ইয়াতে পরিবর্তন করে ইয়াতে ইদগম করে দিতে হবে। ইয়াতে বলতেছে তো, ঈদগাম করে দেবে। বলছে জি। ওয়াকে ইয়াতে পরিবর্তন করে ইয়াতে ইদগাম করে দিতে হবে। জি জি। সে মারমিউন, হ্যাঁ, কে মারমিয়ুন। মারমিউন মার মারমিউন মারমিয়ুন। হুম। मारमीउन के জি। असल में मारमू उन, হুম। মারমু মারমুয়ুন মারমুয়ুন। জি। মারমুয়ুন, হ্যাঁ। পরিবর্তন হুম। হয়ে মারমিউন হয়ে গেল। জি। এইগুলো তো পড়ছি হুজুর। আর তারপরে আগে নাম্বার 6। ছয়টা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি পড়ি হুজুর। জি, পড়ুন। 6 নাম্বার, ইসিমের শেষে যে ওয়াও পেশ এর পরে হয়, ওই পেশকে কাসরা দ্বারা এবং ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় জি, জি, এবং মাশাআল্লাহ। ইয়াকে জি, সাকিন করে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ফেলে দিতে হয়। জি, যেমন তালাক্কিন মূলত তালাক্কুন ছিল। জি। তালকিন, তালকিন, জैसे তালকিন, হ্যাঁ? তালকিন। এটা আচ্ছা, আসলে আহ, তালাক্কুয়ুন। তালাক্কুন তালাক্কুন জি। তালাক্কুন ছিল। হুম। তো কিভাবে কি হলো একটু বলুন বাংলাতে। এখানে তালাক্কিন ওটা জম্মার পরে শেষ করে ওকে হয়েছে, উম, অবস্থিত হয়েছে। হুম। জি, পেশের তো পরে কি? হওয়ার কারণে কাসরা হুম। দ্বারা পরিবর্তন করা হয়েছে। জি, কাসরা আর ওয়াও কো ইয়া से এবং ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং কি আর দ্বারা ইয়া পরিবর্তন কো করা সাকিন करके गिरा दिया, তারপরে ইয়াটাকে সাকিন করে আবার ফেলে দেওয়া হয়েছে, তো তালকিন হয়ে গেছে। বুঝে আসছে কিনা? জি, জি, জি। এভাবে বুঝতে হবে, গভীরভাবে বুঝতে হবে। হুম। ইনশাআল্লাহ যত মোতালা করবেন, বেশি বেশি করে ভাবনা চিন্তা করবেন, তো আরো ইলমের আল্লাহ বৃদ্ধি করবে আর কি, ইলম বৃদ্ধি পাবে। তো দাআ আসল মে দাওয়া থা। দাআ, এখানে দাআ ইয়াদ ও গর্দান দিয়েছে সরফে সাগিরে, দেখুন প্রিয় শিক্ষার্থীরা, সরফে সাগিরে, হ্যাঁ, তো সরফে সাগিরের গর্দানটা দেন দেখি। আমানত ভাই বলুন। يدعو دعوة فهو داع জি, ودعي يدعى دعوة دعا فهو يدعو مدعو. دعوة فهو داع ودعي يدعى دعوة فهو مدعو الأمر منه ادعو والنهي عنه لا تدعو মাশাআল্লাহ। আচ্ছা, দাআ আসলে কি ছিল? দাআ আসলে কি دعوة ছিল? আসলে ছিল দাওয়া, দাওয়া ছিল দাওয়া, আল আউদু দাআওয়া, মাসদার থেকে। জি, সাকিন করলে হবে না। দাওয়া, দাআওয়া, হ্যাঁ, তো দাআ কিভাবে হলো? দাওয়া ছিল, তাহলে আর তার পূর্বের অক্ষরটা জবর, অর্থাৎ তার মুআফিক জবরের কারণে ওয়াকটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে গেছে, হয়ে দাআ হয়েছে, দাআ। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে পড়ুন ওই শাহাদাত ভাই দিয়ে রদিয়া, রদিয়া দিয়ে সরফে সাগির। হুম, বলুন শাহাদাত ভাই। রদিয়া, রিজওয়ানু, রাজি হোনা। নাম্বার 2 সরফে সাগির, কেউ দেখে বলবেন না, মুখস্থ বলার চেষ্টা করবেন। জবানের রট্টা মারতে হবে। সরফ মানে কি? ঘেউ ঘেউ করতে হবে। সরফরাচু সাগা বলে না, জি, আচ্ছা, নাহবিয়ারা মগজে বাসাদ ও সরফরাচু সাগা। নহু বুঝতে গেলে বাদশার মতো ব্রেন হতে হবে, আর
সরফ বুঝতে গেলে বা জানতে হলে সরফ শাস্ত্র কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হবে। নাহবিয়ারা মগজে বাসাদ সরফিয়ারা চুসাগা, এরকম একটা আছে বেশ কবিতা। জি যত বলবে তত মুখে দৌড় আচ্ছা, হুজুর আমি একদম। বলি। তো জি আমি বলি। জি জি বলুন। আচ্ছা, বলেন। 2 নম্বরটা রদিয়া ইয়ারদা রদ ওয়ানন ফাহুয়া রদিন রিদওয়ানান রিদওয়ানান। রিদওয়ানান, রিদ রিদ ওয়ানান রদিয়া, ফাহুয়া রদিয়া, রদিন ওয়া ওয়া রুদিয়া উর্দা উর্দা রিদ ওয়াতান ফাহুয়া ফাহুয়া মারদি দিউন ফাহুয়া মারদিয়ুন। মারদিউন আল আমরু মিনহু ইরদা ওয়াল নাহি আনহু লা তারদা। জি মাশাআল্লাহ। আগেরটা অন্য কোনো ভাই নাম্বার 3 রমি ও ফেক না, রমা ইয়ারমি রমিয়ান ফাহুয়া রামিন। জি রমা ইয়ারমি রমিয়ান ফাহুয়া রামিন, ওয়া রুমিয়া ইউরমা রমিয়ান ফাহুয়া মারমিয়ুন, আল আমরু মিনহু ইরমি ওয়ান নাহি আনহু লা তারমি। মাশাআল্লাহ। আগে শাহাদাত ভাই বলুন নাম্বার 4। জি। তালাক্কা ইয়াতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কিন ওয়া তুলকিয়া ইয়াতালাক্কান অতুলুকিয়া ওয়া তুলুক্কিয়াত ইয়াতালাক্কা তালকিয়ান ফাহুয়া মুতাল্লাক তালাক্কিয়ান। একটা মাজদারে মারুফ, একটা মাজদারে মজরুর। এটা মাজদারে মারুফ, এটি দেখুন মাজদারে মারুফ, এটি মাজদারে মাজহুর। জি ফাহুয়া মুতালাক্কিয়ান আল আমরু মিনহু তালাক্কান ওয়াল আমরু ওয়ান নাহিয়ু আনহু লা তালাক্কান। তালাক্কা ইয়াতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কিন ওয়া তুলুকিয়া ইউতালাক্কা তালাক্কিয়ান ফাহুয়া মুতালাক্কান। আছে মফহুম। আল আমরু মিনহু তালাক্কা ওয়ান নাহয়ু লা তাতালাক্কা। জি তারপরে এখানে বলেন মুসান্নিফ আলাইহির রহমা, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম আব্বাজ আবওয়াব কি পুরি গর্দন। জি হুজুর একটা প্রশ্ন আছে আমার। জি জি এখানে প্রথমটা বললেন প্রথমটা যেটা সরফে সগীরের গর্দানে বললেন যে দিয়া রর উপর জবর থাকার কারণে রার উচ্চারণটা না হয়ে রর মতনই হওয়ার কারণটা কি? হ্যাঁ হ্যাঁ, আরেকবার। 2 জি নাম্বারটা সরফে সগীরের হুম এখানে যেটা বললেন যে আমরা যেটা বললাম যে হুম। দিয়া এখানে রর উপর জবর আছে, জবর থাকার কারণে রর জবরটা রার মতন হওয়ার কথা ছিল, কিন্তু না হয়ে রটা রর মতনই কেন কিভাবে হয় তো র ভাই? জবর র হয় না, আমরা বাংলাতে ওটা বলি রাসূল সাল্লাল্লাহু, অনেকে বলে আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওটা বাংলাতে হয় আর কি, কিন্তু আরবিতে র জবর র। ওমা মুহাম্মাদুর রাসূল, রাসূলকে বলে নাকি কোরআন শরীফে? রাসূলকে বলে আরবিতে র জবর র, র। কিন্তু বাংলা পক্ষান্তরে বাংলাতে আমরা অনেকে এরকম বলে আর কি, রা, রা, রয়ের উপরে জবর থাকলে আমরা রা বলি আর কি। হ্যাঁ, তবে আরবির ক্ষেত্রে আপনি দেখবেন সব জায়গাতে এখানে কোনো দ্বিমত নেই, বাংলাতে দ্বিমত আছে। এটা আপনি যেটা বলছো ওটা বাংলাতে। হ্যাঁ আচ্ছা, না এখন আরেকটা প্রশ্ন তালি করে এখানে 1 নাম্বারটা যেটা বলা আছে দা আ, তো হুম। এখানে দা আর ক্ষেত্রে এখানে দ আ বলা যায় না কেন? দ হবে না তো, দাল জাওয়ার আমরা কি দ বলি না দা বলি? যখন আমরা আরবি পড়ার ক্ষেত্রে বলি, হ্যাঁ, তখন দাল জাওয়ার দাই বলি। বাংলার সঙ্গে আরবির ম্যাচ হয় না সব সময়, তারপরেও ম্যাচ করানো হয়। হ্যাঁ, নিজে আরবি নিজের স্বয়ং সম্পূর্ণ, এখানে কোনো দ্বিমত নেই। হ্যাঁ, তো দাল জাবার দা, র জাবার র, দার, সিন জাবার সা, দারাসা। আমরা দরাসা কখনো বলি না। তবে আমরা যেহেতু বাংলা ভাষী, অনেক বাংলা ভাষী ভাইয়েরা এরকম বলে ফেলে, উর্দু কথা বলতে বলতে জাবের বলে জব, তো জব বলে ভুল হবে, জাব আমরা বলি জব, জব তাক। হ্যাঁ, তো অনেকে আমরা বিশেষ করে বাঙালিরা আমরা এটা বলে ফেলি। ওই জন্য উত্তরপ্রদেশ বা সাহারানপুর দেওবন্দে পড়তে গেলে বাঙালি ভাইদেরকে ঠাট্টা করে। ঠিক আছে যেহেতু বাংলার মতো উর্দু বলে ফেলি আমরা। আমাদেরও প্রথম হতো, তারপরে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন জি, অসুবিধা হয় না। এখন তো বুঝতে পারছি। জি, তো একদম ঠিক কথা, আপনার কথা একদম ঠিক, যেটা আমাদের বাংলার সঙ্গে যেহেতু লাগাও বেশি, তো আমরা এরকম করে ফেলি। তবে আরবি নিজে স্বয়ংসম্পূর্ণ।
উর্দু ভাষাও ঠিক অনেকটা রকম। তো সেইভাবে পড়তে হবে। আমরা বলি জব, হ্যাঁ, তারপরে মানে উর্দু বা আরবি পড়তে গিয়ে অনেক সময় বাংলার টানে নিয়ে চলে আসি, তবে ওই টান টানলে হবে না। বুঝে আসছে? জি হুজুর হচ্ছে রাসেল ভাই মানে প্রশ্নটা অন্য ছিল। বলুন। রাসেল ভাই, জি হ্যালো, জি এই জি যে বলেন। আপনি রা কে র পড়লো, রা কে র পড়া হলো কেন, এটা প্রশ্ন ছিল না আপনার? জি 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 আরবি কিছু হরফ আছে ওর ওর আর বারিক বলে কথা আছে, পাতলা আর মোটা। তো আপনি রা বলেন, রায়ের পরে যদি পেশ বা জবর হয় তাহলে ওটাকে পোর করে পড়তে হয়, এই জন্য রা জবর র হয়, র। র হলো পোর করে পড়তে হয়, এটা কি মোটা করে। এটা কি বারিক না ই? না, না, এটা এটা তো হলো পোর পুরো, হবে, এটা তো জবর পুরো পোর, হবে, মনে জবর হয় এবং তো? এই জন্য র জি জি। পড়তেছি, র। এই জন্য রা জবর র পড়তেছি, র। না, পোর, মূলত র। মূলত রা উনি পড়লে বলেছেন, বারিক হয়, পাতলা। আমানত ভাই, আমি আমি যেটা রাশিদুল ভাই, হুজুরের থেকে রাশিদুল যেটা ভাই, বুঝতে পারলাম যে হ্যাঁ হ্যাঁ, আরবি হরফগুলা যখন পড়ার সময় পড়ার উচ্চারণটা সঠিক থাকার কারণে আমরা তো যখন পড়ি যে র একদম র একদম এই একদম। হ্যাঁ, জন্য র জবর র। এখন দালের ক্ষেত্রে যেটা প্রশ্ন করেছিল দাল এটা উচ্চারণ দাল দার দার মতো সারানো উচ্চারণ করি, ডাল হচ্ছে পাতলা হলো, সারানোর মতো বারিক। উচ্চারণ করি, এই জন্য দাল জবর দাই হচ্ছে। বুঝছেন? একদম হ্যাঁ, একদম। ডাল আসলে ডাল ব্যাপার সবসময় হচ্ছে, বারিক হয়, জি, বারিক, বুঝতে পারছি আমি হুজুরের কথাটা। পাতলা আসলে হয়। ব্যাপার হচ্ছে মস্কের কোরআন ঠিক থাকতে হবে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কোরআন আলিফ থেকে ইয়া পর্যন্ত এই অক্ষরগুলো ঠিক থাকতে হবে। তো আমরা অটোমেটিক বুঝে আসবে, ঠিক জি, আছে? জি, আগে চলুন, সময় নষ্ট না করে আগে দেখুন। আচ্ছা, আগে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে দেখুন প্রিয় শিক্ষার্থীরা, अब बाज अबवाब की पूरी गर्दान यानी सरफ कबीर लिखी जाती है ताकि सिगों की बदली हुई सूरतें अच्छी तरह मालूम हो जाए। गर्दन के बाद जरूर तालिल भी লিখি जाएगी अजवाफे ওয়াবি আসবাবে নাসর কওলু कहना। যেখানে বলছে যে আব্বাস আবাবি কি পুরি গর্দান মানে কিছু বাপ থেকে তার পুরো গর্দান বা সরফে কাবির, মানে এই যে সরফে সাগীর এখানে দেওয়া হলো, এই সরফে সাগীর ১ ২ ৩ ৪ আমরা পড়লাম। তো এর পুরোটা লেখালেখির একটা কথা বলছে এখানে। তো এগুলো লেখালেখি করতে হবে। যেমন এখানে দেখুন দাআ ইয়াদউ দিয়েছে, দাআ ইয়াদু দাওয়াতান। তো দা একটা দিয়ে দিয়েছে সরফে সাগীরের। তো দা দিয়ে আপনি মাঝির যত গর্দান আছে কাবিরের, দাআ দাআওয়া দাআউ ইত্যাদি ইত্যাদি, ইয়াদউ ইয়াদউয়ানি ইয়াদউনা, তাদউ তাদউয়ানি ইয়াদউনা। তো এগুলো আপনাকে নিজেদেরকে করতে হবে, তালিলও বুঝতে হবে, নিজেরা কাপিতে লিখুন, বারবার করে সেগুলো পড়ুন। তারপরে আপনার মাদ্রাসা যে সিট তৈরি করা হয়েছে খাতা কাপি জমা দেওয়ার, ওখানে আপনারা লিখে পাঠান, আমি সেগুলো দেখি। হ্যাঁ, এগুলো এখানে লেখালেখি করতে হবে, এখানে সেগুলো বুঝিয়েছে। তারপরে দেখুন, যেহেতু আল কওলু মাজদার, এটা আজওয়াফে অবি, আইন কালিমাতে ওয়াও ওয়াকে হয়েছে, দেখুন অবস্থিত হয়েছে। তো আজওয়াফে ওয়াবি আসবাবে নাসরা ইয়ানসুরু আল কওলু কাহনা, ইতিমধ্যে আমরা কলার তালিলও আমরা পড়েছি, কথা ঠিক কিনা? জি হুজুর। তো সেই জি, আমরা গর্দান দিচ্ছে পড়ছি। এখানে। জি, तो सही गर्दन एखान दिच्छे। और या की मुनासबत से मकबल को कसरा देते हैं, तलक्की नाकिस से अवी बसब इस्तेमाल सकीनाइन दरमियान या और तरमीन के सही मिसाल मुअल है। তো টিকা এটা বোঝার দরকার নেই। আপনারা আল কওলু আজওয়াফে ওয়াওয়ি আসবাবে নাসরা ইয়ানসুরু আল কওলু কাহনা, এর থেকে দেখুন সরফে কাবীরের গর্দান এখানে পরিপূর্ণ দেওয়া হয়েছে। তো এগুলো প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, হ্যাঁ, মুখস্থ করতে হবে। তো এই পড়াই থাকছে আরকি, যে আজওয়াফে ওয়াওয়ি আসবাবে নাসরা ইয়ানসুরু আল কওলু কাহনা, তার থেকে দেখুন সরফে কাবীরের গর্দান দিয়েছে, টোটালটা দিয়েছে। সরফে কাবীর, মাজি মারুফ, মাজি মাজহুল। তো মাজি মারুফ এবং মজহুল যখন দিয়েছে এখানে উল্লেখ করেছে দেখুন, তো অটোমেটিক এখানে আহ, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, তামান্নাই আমরা সব এখানে করে নিতে পারবো, সমস্যা নেই। তো কলার গর্দান দিয়েছে দেখুন কিভাবে, আমরা তো এর আগে ইতিপূর্বে সহির গর্দান শিখেছি, কিন্তু আমরা আজওয়াফের গর্দান শিখিনি। তালিলটা শিখিয়েছে, এবারে গর্দান পুরো শেখানো হচ্ছে। কেমন ভাবে হবে? মাজি মারুফের গর্দান আল কওলু কাহনা থেকে, মানে কথাবার্তা বলা। তো মুসান্নিফ আলাইহির রহমা বলছেন ক্বালা ক্বালা ক্বালু ক্বালাত ক্বালাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুন্না কুলতু কুলনা। দেখুন এখানে সকল লক্ষ্য করুন। জি, এমন ভাবে মাজি মজহুল,
কিলা 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 কিলু কিলাত কিলাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতি কুলতুমা কুলতুনা কুলতু কুলনা। এখানে এই আপনার জামা মুয়ান্নাস গায়বের পর থেকে তালিল সব, হ্যাঁ, জামা মুয়ান্নাস গায়ব থেকে তালিল সব একই হয়েছে, মজহুরের ক্ষেত্রেও তাই। বুঝে আসছে? এমন ভাবে মাঝি মারুফের গর্দান ইয়াকুলু ইয়াকুলানা ইয়াকুলুনা তাকুলু তাকুলুনা ইয়াকুলনা তাকুলু তাকুলানা তাকুলুনা তাকুলিনা তাকুলানা তাকুলনা আকুলুনা কুলু। এখানে আপনার মুজারি গর্দান দিয়েছে, মজহুলের গর্দানও দিয়েছে। দেখুন ইকালু ইকালানা ইকালুনা তুকালু তুকালানা ইকুলনা ইউকালনা তুকালু তুকালানা তুকালুনা তুকালিনা তুকালানা তুকালনা উকালু নুকালু। বুঝতে পারছেন? এই গর্দানগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এমনভাবে নাফি তাকিদ বালান দিয়েছেন মুসান্নিফ আলাইহির রহমা। লান ইয়াকুলা লান ইয়াকুলা লান ইয়াকুলু লান তাকুলা লান তাকুলা লান ইয়াকুলনা লান তাকুলা লান তাকুলা লান তাকুলু লান তাকুলি লান তাকুলা লান তাকুলনা লান আকুলা লান নাকুলা। বুঝতে পারছেন? মজহুলও দিয়েছেন দেখুন লান ইউকালা লান ইউকালা লান ইউকালু লান তুকালা লান তুকালা লান ইউকালনা লান তুকালা লান তুকালা তুকালু লান তুকালি লান তুকালা লান তুকালনা লান উকালা লান নুকালা। বুঝে আসছে? তো হুজুর, এগুলো এখানে আপনাদের মুখস্থ। জি মাঝখানে কম কেন, মানে এই যে মুজারে মাজহুলের মধ্যে? হ্যাঁ, এখানে ছেড়ে গিয়েছে। হ্যাঁ, এখানে একটা আচ্ছা। ছেড়ে গিয়েছে। জি, তো এগুলো আপনাদের খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। তারপরে দেখুন নাফিজিয়াত বালাম দিয়েছে লাম ইয়াকুল লাম ইয়াকুলা, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন, সব সহজই আছে। মজহুল, লাম তাকিদ বানুন তাকিদ মারুফ, হ্যাঁ, সাকিলা মারুফ মজহুল, খাফিফা মারুফ খাফিফা মজহুল, হ্যাঁ, এগুলো দেখুন আপনারা সকলে মানে ইনশাল্লাহ করে আসবেন। তারপরে দেখুন পুরো আমরের আপনার পুরোটাই দিয়ে দিয়েছে। আমর যত এখানে ছিল আর কি, আমর মারুফ, আমর গাইব, আমর তাকিদ সাকিলা, আমর খাফিফা, টোটালটাই দেখুন। লিয়াকুল ইয়াকুল আর ইয়াকুল লিতাকুল লিতাকুল আর ইয়াকুল কুল কুলা কুলু। তো এখানে গাইব থেকে শুরু করেছে, এখানে গাইব থেকে শুরু করেছে, সমস্যা নেই। হাজির থেকেও বলতে পারে বা গাইব থেকে কেউ বলতে পারে, সমস্যা নেই। আমার মজহুল ইউকাল ইউকালা, এগুলো আপনাদের একটা আজওয়াফের বাবে নাসরা ইয়ানসুরু, আজওয়াফের অউই যদি কেউ মুখস্থ করে নেয়, অর্থাৎ কলা, এমন ভাবে দা বা সব হয়ে যাবে। একটা আজওয়াফে অউই মুখস্থ করলে একটা বাব থেকে নাসরা ইয়ানসুরু যত আপনার আজওয়াফে অউই আছে সবটা আপনার হল হয়ে গেল। তাহলে একটা আপনাকে কষ্ট করে মুখস্থ করতে হবে। কলাটা আপনি মুখস্থ করুন, কলার তালিলটা ভালো করে দেখুন, যত আজওয়াফে অউই আসবাবে নাসরা ইয়ানসুরু থেকে আছে সবটা আপনার হল হয়ে গেল। এমনভাবে আমর মজহুল এটা দিয়েছে, আমর সাকিরা দিয়েছে, আমর বানানে আমর মজহুল, তাকিদ আমর তাকিদ মজহুল, তারপরে খাফিফা মারুফ খাফিফা মজহুল। ঠিক আছে? তো এটাই ব্যাপার। একটা বাব থেকে ইতিপূর্বে আমরা তো সহি করেছি, এখন আমাদেরকে করতে হবে মুতাল মেসাল আজওয়াফ নাকিসে অবি ইয়াই লাফিফ, একটা করে নিলে আমাদের সব ভালো হয়ে গেল। তারপরে দেখুন আপনার কত সুন্দরভাবে দিয়েছে নেহির গর্দান, এটা আমর হলো, এটা নেহি, নেহির বাসটা আপনারা ভালো করে করুন। নেহি মারুফ নেহি মজহুল, সাকিলা মারুফ সাকিলা মজহুল, খাফিফা মারুফ খাফিফা মজহুল, এটা আপনারা সুন্দর করে নিন। লা ইয়াকুল লা ইয়াকুলা লা ইয়াকুলু, নেহির গর্দান, ঠিক কিনা? এগুলো করতে হবে। হ্যাঁ, একটা ভালো করে করবেন সবটা হয়ে যাবে, একদম সহজ ব্যাপার। তারপরে ইসিম আপনারা আসুন, দেখুন বাহাজ ইসিম ফাইল এবং মফুল দিয়েছে, কত সুন্দরভাবে দিয়েছে আপনি দেখুন। এখানে দেখুন ইসিম ফাইল কাইলুন কাইলানে, হ্যাঁ, কাইলুন কাইলানে কাইলুনা কাইলাতুন কাইলাতানে কাইলাতুন। ইসিম মফুল দিয়েছে দেখুন, মাকুলুন মাকুলানে মাকুলুনা মাকুলাতুন মাকুলাতানে মাকুলাতুন। আর তালিল গুলো কত সুন্দর, এর আগে তালিল হয়ে গিয়েছে, তারপরেও মুসান্নিফ আলাইহির রহমা বুঝিয়েছেন কত সুন্দর করে। হ্যাঁ, এগুলো একেবারে হালুয়ার মতো বুঝিয়েছেন। এই ইতিপূর্বে হয়েছে, তারপরেও হ্যাঁ কলা আবার নতুন করে বুঝিয়েছে, তালিলগুলো এখানে লিখে বুঝিয়েছে। कौला असल में कवाला था वाव मुतहरिक और उससे पहले हर्फ मफ्तू है इसलिए वाव को अलिफ से बदल दिया। অর্থাৎ কলা আসলে কওয়ালা ছিল, ওয়াও মুতাহারিক, ওয়ার উপরে মুতাহারিক হয়েছে, জবর বিষয় আপনার হারকাত এসছে, জবর এসছে, उससे पहले हरफ मफ्तू এবং তার আগে অক্ষরে জবর আছে, এই জন্য ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, তো কলা হয়ে গিয়েছে। হ্যাঁ,
তারপরে কলা, কলু, কলাত, কলাতা এই পর্যন্ত একই তালিল জারি হয়েছে, অর্থাৎ তাসনিয়া মুয়ান্নাস গাইব পর্যন্ত। জামা মুয়ান্নাস গাইব থেকে আলাদা হয়েছে একটু। সেটা কি এখানে দেখেছেন মুসানিফ আলাইহির রহম বলছেন, কুলনা असल में कवलना था और मुताहरिक है, उससे पहले हरफ मफ्तू। তো এই অকে আলিফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এবার ইস্তেমাল সাকিরাইন জমা হয়েছে, তো আলিফকে হযফ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কলনা হয়েছে, কলনা। এবারে फिर कौफ के फतह के जम्मा, फिर कौफ के फतह को जम्मा से बदल दिया। এবার কফের উপরে যে আপনার এটা ছিল আর কি, জবর ছিল, সেটা জম্মার সঙ্গে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কি জন্য? তাকে হাসবে ওয়াও ফাদালাত করে। হ্যাঁ, ওয়াও এর এই যে এখানে ওয়াওকে হযফ করে দেওয়া হয়েছে, তাকে বোঝানোর জন্য আবার ওখানে পেশ দেওয়া হচ্ছে, তো কুলনা হয়ে যাচ্ছে। বুঝে আসছে কিনা? জি আরে ডাক্তার সাহেব বুঝে আসছে? রাশিদ ভাই, শাহাদাত ভাই, সারাদিন বুঝে আসছে? জি জি আলহামদুলিল্লাহ। যেহেতু ইতিপূর্বে হয়ে গিয়েছে, আবার ডবল করে দিয়েছে জি এগুলো, ইজরা হচ্ছে, জি এগুলো ইজরা মতো ইজরা। হ্যাঁ, হুজুর, আমি যেটা প্রশ্ন করছি এটা তো আগে পড়ে আসলাম, তো এটা আবার বোঝানোর উদ্দেশ্যটা মানে বুঝতে উদ্দেশ্য পারলাম না। হচ্ছে, যেহেতু আপনাদের শোনেন তালিলটা যেহেতু একটা একটু ভাইটাল বিষয় আছে, বারবার করে ইজরা, মানে আমরা প্রত্যেকে জানি যে নহর একটা কায়দা পড়ার পরে তামরিন দেওয়া থাকে, তামরিন, সেগুলো বেশি বেশি করলে, হল করলে আমাদেরকে আরো হালুয়া, মানে যেহেতু অনেকের, আমরা যখন তালিল পড়াচ্ছিলাম মনে করুন তো কত প্রশ্ন আপনাদের হচ্ছিল, রাইসুল ভাই তো বুঝতেই পারছে না প্রথমে যে কি হচ্ছে, আস্তে আস্তে মাশাআল্লাহ বুঝে গিয়েছে। তো এটাকে বারবার তামরিনের মানে সকলে আনছে সূরাতে, তামরিনের সূরা বা ইজরা সূরাতে এনে এখানে ইজরা করা হচ্ছে, যেখানে কেন হয়েছে, কি জন্য হয়েছে, সেটাকে আবার ভেরিফাই করা হচ্ছে, সহজ করে, যে প্রিয় শিক্ষার্থীদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, যাতে করে একটাকে জব্দ করলে আর বাদ বাকিগুলো সব হল হয়ে যায়। বুঝে আসছে? জি 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 জি, এবার বুঝতে পারছি। তো এগুলো আপনারা দেখুন করে নেবেন, ঠিক আছে? এই বা আর আগ পর্যন্ত, অর্থাৎ 62 নম্বর পেজ আগ পর্যন্ত এই মাকুলুন ইসম মফুল, মানে প্রত্যেকটা তালিল দেওয়া হয়েছে, নেহি, লাম তাকিদ, বানুন তাকিদ, লামে আমর। হ্যাঁ, ইসম মফুল দেখুন, এখানে ইসম মফুলের দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে ইসম ফাইলের দেওয়া হয়েছে। আমাদের পড়া থাকবে হলো আল কওলু। হুম, আল কওলুর মাদ্রাস দিয়ে যতদূর আছে সবগুলো, পরবর্তীতে একটা আরেকটা মাদ্রাসা আল বাইন হবে, ওটা পরে থাকবে। ওরা পরে থাকবে, জি জি, বুঝে জি আসছে? জি, এই কওলুর মাদ্রাস যতদূর আছে। একদম, যেহেতু আমাদের তালিল দেখুন আমরা বুঝিয়েছি মাশাআল্লাহ, আজওয়াফি অবিদ তালিল জি, বুঝিয়েছি, এবারে কলা, মিজান, মিজানের গর্দান ধরে শুধু পড়ে যাবো এক খালে, মানে তসবিহ পড়া মতো করে, একদম না হলে একদম। মুখস্থ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো বলি আপনাদেরকে, যেহেতু ইতিপূর্বে কায়দা পড়া হয়েছে, তো পিছনের জি কায়দাতে আপনারা চলে যাবেন, আজওয়াফি অবির কায়দায় চলে যান, ওখানে গিয়ে আপনারা কায়দা প্রথমে ভালো করে পড়ে নিন, পড়ে নেওয়ার পরে জি এই গর্দান আপনারা মুখস্থ করুন, এবং তারপরে বুঝতে আবার সমস্যা হলে আপনারা এই তালিলে চলে আসুন, অর্থাৎ জি, এই কেন এই 60 নম্বর কলা কেন পৃষ্ঠা। হলো, জি জি, কলা কেন হলো, কুলনা কেন হলো, কেন কিলা হলো, কেন হলো। একদম, এখানে এসে আপনারা হল করুন, ঠিক আছে? জি তো ইনশাল্লাহ আমাদের অনেকটা এগিয়ে যাব আগামী সপ্তাহে। বা আল বাইউ ভাবে জরাবাই আজরিবুল আজওয়াফ হবে। তো আমরা নাসরার আজওয়াফি অবি হল করলে, নাসরার আজওয়াফি অবি যত মাসদার আছে সব আমাদের হল হয়ে যাবে, যেমন আল খৌফু, হ্যাঁ, ইত্যাদি, খফা, তো ইত্যাদি ইত্যাদি আমাদের হল হয়ে যাবে। ঠিক আছে? জি হুজুর। হুম। তারিকুল ইসলাম খুলুন। আমার দর্শক স্ক্রিনে দেখা যাচ্ছে? জি এখনো কিতাব আসে নাই, তবে এমনিতে আপনার আচ্ছা, ঠিক আছে। টিউটোরিয়াল। এখন জি এখন দেখা যাচ্ছে। জি, পড়ুন। বড় হুজুর কোথায় পড়েছে আমানত ভাই? বড় হুজুর তো ওখানে লিখছে 53-54 পৃষ্ঠা, তো 53-54 পৃষ্ঠা আসলে আমাদের সাথে মিলছে 53 এবং 54। হুজুর তো দাগ দিয়ে দিছে ভাই, মনে হয় সম্ভবত। কোথায় পড়িয়েছিলেন মনে আছে কারোর? তারপরে তো পড়িয়ে দেই।
তারিখগুলো আমাদেরকে জেহেন নাসিন করতে হবে, যে পরীক্ষা আছে সেগুলো লিখতে হবে, আমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ব্রেনে মুখস্থ করে ব্রেনে আর কি, সেগুলো বানিয়ে বানিয়ে হলেও সঠিক লিখতে হবে, একটু ভাষা ত্রুটি হলেও সমস্যা নেই, লিখতে হবে। ইতিহাস, ইসলামের ইতিহাস জানা খুবই জরুরি, সিরাতের বিষয়গুলো, সিরাতের। কিছু কিছু জিনিস সেখানে আমাদের সমাজে কিছু আছে আছে মানে প্রচলন যেটা আছে সেটা কিছু একটু ব্যতিক্রম। জি যে এখানে দেখছি যে আসলে সঠিকটা এখনো নাই, এখানে সঠিক লেখা আছে অথচ আমাদের সমাজের বিপরীত হচ্ছে, প্রচার হয়ে গেছে। জি জি, আচ্ছা আচ্ছা। হুজুর, এখানে যে হিজরত, হিজরত হুম, ইয়া জালাওয়াতনি, হিজরত জি, হিজরত ইয়া জালাওয়াতনি, যে দেশ ত্যাগ বা নির্বাসন। হিজরত জিলাওয়াত, জিলাওয়াত নেই, হ্যাঁ জিলাওয়াত নেই। হ্যাঁ জি, এখান থেকে কোথায় এটা? আমাদের শুরু হওয়ার কথা। আচ্ছা, কত নম্বর পিডিএফ এ, কত নম্বরে? পিডিএফ এ, পিডিএফ এর সাথে আমার তো বইয়ের সাথে মিল নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেয়েছি, ঠিক আছে ঠিক আছে হুজুর, ঠিক আছে। আমরা যে ছিলাম যে ইসলামের যে খুললাম ইসলামকে তাবলীগ যে জি জি জি, প্রকাশ্য ঠিক আছে, ঘোষণা আমি পেয়েছি। প্রচারের পরে দেখতে। আচ্ছা, হিজরত ও জিলাওয়াত নেই, এখান থেকে শুরু হবে না? জি জি হুজুর, জি জি, নবীদের দেখেন, হিজরত, বিসমিল্লাহ, এটা খুবই বিসমিল্লাহির গুরুত্বপূর্ণ রহমানির জিনিস। রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি এটা ওয়াসাল্লাম তাসলিমা। খুবই গুরুত্বপূর্ণ একটা জি, অধ্যায় আর কি। জি, জি বিসমিল্লাহির রহমানির রহিম, হিজরত ও জিলাওয়াত নেই। হ্যাঁ, হিজরত এবং আল্লাহ রসুলের সঙ্গে যে আর কি ব্যবহার, কষ্ট দেওয়ার আর কি অধ্যায়। জি হিজরত কষ্ট দেওয়ার পরে হিজরত করা হয়েছিল, সেই অধ্যায় আর কি, দেখুন বুঝতে পারবেন। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আমি যে বর্ণনা করেছি, মেহনত করে পড়াচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, যে জি ঘটনাগুলো বলছি এগুলো ব্রেনে রাখতে হবে, মনে রাখতে হবে। এই ব্রেনে রাখলে আপনারা ঘন্টা কি ঘন্টা বায়ান করতে পারবেন, মানুষের সামনে উপস্থাপনা করতে পারবেন, এবং সেগুলো আপনারা সারা জীবন সেগুলো মসজিদে, বায়ানে, ইমামতিতে, খাতিবে, হ্যাঁ, লাগাতে পারবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। जी, सवाल, हिजरत का क्या मतलब है? প্রথম নম্বর সওয়াল, হিজরত का क्या मतलब है? মুসানিফ আলাইহির রহমা বলছেন যে হিজরতের কি উদ্দেশ্য? তো বলছেন জবাবে, দেখুন, किसी मजबूरी से असली वतन छोड़कर दूसरी जगह चले जाने को हिजरत कहते हैं। নিজের একেবারে মাতৃভূমি আহ, ছেড়ে দিয়ে কোনো মজবুরি কারণে, মানে কোনো কষ্টের কারণে, কেউ কষ্ট দিচ্ছে বা কোনো এমন সম্মুখীন আপনাকে জানে মেরে দেওয়া হবে, তো নিজের মাতৃভূমিকে ছেড়ে অন্য জায়গাতে অবস্থান করা বা চলে যাওয়ার নাম হচ্ছে হিজরত। তারপরে দেখুন, মুসান্নিফ আলাইহির রহমা বলছেন সওয়াল, প্রশ্ন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के जमाने में कितनी हिजरतें हुई? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে বা জিন্দেগিতে কতটা হিজরত তিনি করেছিলেন? তো জবাবে বলছে তিনটি হিজরত তিনি করেছিলেন। সওয়ালে বলছে উনকে নাম क्या क्या है, তার নাম কি কি? আল্লাহ রাসূল যে তিনটি আমরা হিজরত করেছিলেন তার নাম কি? আমরা দুইটা শুনছিলাম। হুম, তো এখানে দেখুন তিনটি। হুম, তো যেহেতু কম বেশি হতে পারে সেই হিজরতের ব্যাপারটা, তো মানে তারিখের সিরাতে যে যেমন ইয়ে করেছেন, ইবনে হিশাম আছেন, তারপরে বিভিন্ন আর কি সিরাত আছে, তো কম বেশি হতে পারে, সমস্যা নেই, ইখতিলাফও আছে, মতনৈক্য, মতবিরোধ অল্প আধা থাকতে পারে আর কি। তো জব হিজরত হাফসে উলা, यानी হাফসা কি तरफ पहली बार হিজরত, অর্থাৎ হাফসার দিকে প্রথমবার হিজরত, হাফসা মানে হিজরতে উলা বলা হয়, হাফসে উলা বলা হয়, এটি প্রথম হিজরত ছিল। দ্বিতীয় দেখুন, হিজরতে হাফসে সানি, সানিয়া, হাফসার দিকে দ্বিতীয়বার হিজরত, यानी মুলকে হাফসা কি तरफ दूसरी बार হিজরত, অর্থাৎ মুলকে হাফসার দিকে দ্বিতীয়বার হিজরত, এটা হাফসায়ে সানিয়া বলা হয়। হাফসায়ে উলা মানে আমরা বুঝতে পারছি প্রথম হিজরত, আর হাফসায়ে সানিয়া দ্বিতীয় হিজরত। তৃতীয় নম্বরে বলছেন মুসানিফ আলাইহির রহমা হিজরতে মদিনা, অর্থাৎ মদিনাতে যে আসল হিজরত হয়েছিল আর কি, यानी মদিনা কি तरफ হিজরত, যে 10 বছর 11 বছর তিনি অবস্থান করেছিলেন, হ্যাঁ, তো তৃতীয়বারে আর কি হিজরতে মদিনা, यानी মদিনা কি तरफ হিজরত। তো এই তিনটে আমরা সিরাত দ্বারা জানতে পারি, তারিখুল ইসলাম দ্বারা, হযরত আল্লামা মিয়াঁ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির তারিখুল ইসলাম দ্বারা। তারপর দেখুন সওয়ালে বলছে মুসান্নিফ আলাইহির রহমা, पहली मर्तबा मक्का छोड़कर लोग कहाँ गए?
প্রথমে লোকেরা বা মানুষেরা মক্কা ছেড়ে দিয়ে কোথায় চলে গিয়েছিলেন বা কোথায় অবস্থান করেছিলেন? তো জবাবে বলছে মুলকে হাফসা में, যেহেতু প্রথমবার মুলকে হাফসাতে, আমরা সকলেই জানি। তারপরে আবার বলছে সওয়াল, হাফসা के बादशाह का नाम और उसका लक़ब और मजहब क्या था? বলছে হাফসার বাদশাহ, তার নাম, তার লাকাব, তার মজহাব, কোন মজহাবে তিনি অনুসারী ছিলেন, তৌরাত, জবর, ইনজিল, না কিসের অনুসারী ছিলেন? তো জবাবে বলছে মুসান্নিফ আলাইহির রহমা, উত্তর নাম আসহামা, নাম আসহামা ছিল, মজহাব ঈসাই, অর্থাৎ ঈসাই মজহাব, মানে হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী, মজহাবের অনুসারী। লাকাব নাজ্জাশী, আর লাকাব ছিল নাজ্জাশ, উপাধি, উপাধি ছিল নাজ্জাশী। जो हफ्सा के हर बादशाह का लक़ब हुआ करता था, ये প্রত্যেক হাফসাদের বাদশার লকাব ওই নাজ্জাশী হতো। सवाल, इस हिजरत में कितने आदमी थे? এই হিজরতে কতটা মানুষ ছিলেন? জবাবে বলছে কুল 15 या 16, টোটালে 15টি বা 16টি মানুষ এখানে ছিলেন। 10 या 11, 10 অথবা 10 এবং 11টি, 10টি অথবা 11টি। 10 या 11 मर्द, अच्छा अच्छा, 10 এবং 11টি পুরুষ ও 4 या 5 औरत, 4 অথবা 5টি মহিলা। হ্যাঁ, ওই জন্য এখানে 16টি বলেছে, 15 বা 16টি। তো এটা এভাবে ব্যাখ্যা করেছে যে আপনার 10 এবং 11টি পুরুষ এবং 4 অথবা 5টি মেয়ে। তারপর বলছে মুসান্নিফ আলাইহির রহমান, দেখুন সওয়াল, इनमें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम थे या नहीं, और सरदार कौन थे? এই হিজরাতে, প্রথম এই হাবশাতে যে হিজরত হয়েছিল, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার সঙ্গে ছিলেন না ছিলেন না? আর এই কাফেলার সরদার কে ছিলেন, নেতা কে ছিলেন? তো মুসান্নিফ আলাইহির রহমান বলছেন, দেখুন জবাব, উত্তর ইনমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেহি থে, প্রথম এই হিজরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, কিন্তু ওনার নেতৃত্বে হয়েছে, উনি হুকুম দিয়েছেন, হয়েছে। হুম, হুম। তো প্রথম হিজরতে উনি ছিলেন না। और मशहूर यह है कि हजरत जाफर बिन अबी तालिब, जो हजरत अली करमल्लाहु वजहू के हकीकी भाई थे, इन सब के सरदार थे। তো বিখ্যাত এটাই বা প্রচলন, বিখ্যাত এটা প্রসিদ্ধ এটাই আছে, হজরত জাফর বিন আবু তালিব, যেটা নবী করিম আলী কাল্লাম আল্লাহু ওয়াজহুর মানে নিজের একেবারে আপন ভাই ছিলেন, উনি এই কাফেলার সরদার ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। বাস का ये भी ख्याल है, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সরদার थे। কিছু মানুষের এই গুমান বা ধারণা আছে যে হযরতে মুসলিম জাহানের তৃতীয় খলিফা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আপনার কাফেলার সরদার ছিলেন। जो হুজুর কে দামাদ, আচ্ছা এখানে দায়াত লিখেছে, এটা ভুল হয়েছে, আপনারা দামাত করে নিন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দামাত थे, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জামাইও ছিলেন আর কি। হুম। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की साहिबजादी समेत हिजरत कर रही थी, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদি তার সঙ্গে এই হিজরতে তিনি একসঙ্গে ছিলেন আর কি। তারপরে মুসান্নিফ আলাইহির রহমান বলছেন, দেখো সওয়াল, ইন লোগোं ने हिजरत क्यों की? এই সমস্ত লোকেরা হাবশা যে প্রথম হিজরত করেছিলেন, কেন করেছিলেন? জবাব বা উত্তরে বলছে, जब कुरैश ने इन हजरत की जिंदगी दो भर कर दी, तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनकी जान का खौफ करके इजाजत দিয়ে दी थी कि वो হাবশা চলে যায়। যখন কাফিরেরা একেবারে এদের জিন্দেগিকে বরবাদ করে ফেললো এবং জানে মেরে দেওয়ার যে আশঙ্কা বোধ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমত অবস্থায় হুকুম বা অর্ডার করলেন যে তোমরা একেবারে হাবশাতে হিজরত করে নাও। তো তার নেতৃত্ব দিয়েছিলেন জাফর বিন আবু তালিব, আলী কারামাল্লাহু ওয়াজহুর আপন ভাই। এবং এই কাফেরা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদী, নিজের লখতে জিগারের সঙ্গে একই সঙ্গে হ্যাঁ, এই কাফেলাতে ছিলেন আর কি, হিজরতে। তারপরে মুসান্নিফ আলাইহির রহমান বলছেন, সওয়াল, কুরাইশ ने इनके मुकाबला में क्या किया? কুরাইশ এর মোকাবেলা কেমন ভাবে করেছিল? জবাব, উত্তরে বলছে, কুরাইশ ने
अमर बिन आस और अब्दुल्ला बिन अबी उमैया को तोहफे तहाइफ देकर হাফসা কি বাদশাকে পাশ ভেজা। যখন এরা চলে গেল তখন তারা চিন্তিত যে একটা দেশ ছেড়ে যখন চলে যাচ্ছে একটা বদনাম হবে, তো এর মোকাবেলা কেমন ভাবে করলো কাফেরেরা, কুরাইশেরা। তো কুরাইশরা আমর বিন আস আর আব্দুল্লাহ বিন ওমাই এই দুজনকে মানে চিঠি লিখে পাঠালো হাফসার বাদশার কাছে। उन्होंने बादशाह के सामने तोहफे पेश करके दरखास्त की। তো এই দুজনা বাদশার কাছে চিঠি পেশ করে सामने दिए दरखास्त आवेदन করলেন इन लोगों को उनके हवाला कर दिया जाए और कौम और मजहब की बागी है। তো তখন আবেদন করলেন যে এই সমস্ত লোকেরা যারা হিজরত করে আপনার কাছে চলে এসেছে তাদেরকে আমাদের কাছে ছেড়ে দেওয়া হোক, যেহেতু এনারা হচ্ছে কওমের গাদ্দার। নাউজুবিল্লাহ। তো ছাড়া হয়নি আর কি, আগে বুঝতে পারবেন আপনারা। হাফসার বাদশাহ এনাদেরকে ফেরত দেয়নি। সওয়াল, নাজ্জাশী ने क्या जवाब दिया? তো এই নাজ্জাশী, এই নাজ্জাশী এ হাফসার বাদশাহ তিনি কি জবাব দিয়েছিলেন প্রতি উত্তরে, এই চিঠির উত্তর কি দিয়েছিলেন? जवाब, जब तक मैं उन लोगों से गुफ्तगू ना कर लूं और इस्लाम की हकीकत ना मालूम कर लूं হাওলা नहीं कर सकता। একেবারে ডাঁট সে দাঁড়িয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত লোক যারা হিজরত করে এসছে এদের সঙ্গে আমি পরিপূর্ণভাবে কথা বলবো এবং ইসলামের যে মূল হাকিকি মানে বিষয়গুলো সেগুলো আমি না জানতে পারবো, আমি কখনোই এদেরকে হাওলা করতে তোমাদেরকে ফেরত দিতে পারবো না, বা আপনাদেরকে আমি ফেরত দিতে পারবো না। সওয়াল, নাজ্জাশী সে কিসনে গুফতগু কি? নাজ্জাশীর সঙ্গে কে গুফতগু করলো মানে কথা বললো মুসলমানদের পক্ষ থেকে? জবাব, উত্তরে বলছেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ने। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর আপন ভাই হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথোপকথন করলেন নাজ্জাশীর সঙ্গে, হাফসার বাদশার সঙ্গে। সওয়াল, ও গুফতগু কিয়া থি মুখতাসার তौर पर बताओ। যে কথা হয়েছিল সে কথাটা কি সংক্ষিপ্ত আপনি বলুন, বা তুমি বলো, সেটা বলবেন আর কি। জবাব, উত্তর, শাহ হাফসা ने कहा, শাহ মানে বাদশা, তো শাহী হাফসা ने कहा মানে হাফসার বাদশা বললেন, अपना मजहब और सही सही वाकयात बताओ। उस वक्त জাফর আগে बढ़े और फरमाया। যখন বাদশাহ হাফসার বাদশা বললেন যে নিজেদের সঠিক সঠিক কথা এবং সঠিক সত্য মতবাদ পেশ করো, তখন হযরতে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আগে বাড়লেন, কদম আগে বাড়ালেন এবং বলতে লাগলেন আর কি। হ্যাঁ। আগে দেখুন, আরে কি হলো, জি এটা পড়িয়ে দেওয়া হবে না থাকবে? পড়িয়ে দেবো, বললে পড়িয়ে দেবো। হুজুর থাক। ঠিক আছে, বড় আছে ওই জন্য বলছে। ঠিক আছে, এই পর্যন্ত থাক ইনশাল্লাহ। এই গুফতগু থেকে হবে ইনশাল্লাহ, ঠিক আছে, এখান থেকে এগুলো ইনশাল্লাহ হবে, ঠিক আছে। বুঝে আসছে? জি জি। জি, মাশাআল্লাহ। সকলে একটু হাজির দেবেন।